ইভিনিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিন ব্যস্ততা এমন ছিলাম যে ভিডিও করেই উঠতে পারিনি। এই একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়েছে, দেওয়া হবে একটু, মানে আমি একটু কাজটা সেরে নিই, তারপরে একটু এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা আমি কী নিয়ে করেছি। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর পুরো এই দেখো বন্ধুরা, এখন বানাবো খাজা। তার জন্য দেখো 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি লকডাউনের সময় একবার বানিয়েছিলাম, তারপর থেকে না বানাইনি আজকে, তারপরে এই প্রথম বানাচ্ছি। মানে ভাবো লকডাউন কত বছর হয়ে গেছে। তারপরে ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আর আমি গলিয়ে নিয়ে নিই, গলিয়ে নিলে ভালো হয় সবচেয়ে। গলিয়ে নিলে মানে বোঝা যায় ময়নটা তোমার কেমন হচ্ছে। আমার একটুখানি ময়নটা বেশি হয়ে গেছে, বেশি খাস্তা হয়ে গেছে আমারটা। আর ময়নটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে ময়দাটা শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এর মধ্যে ঘি দিয়ে আর হচ্ছে যে এটাকে গুলে নেব। আর এটা আমার বললাম তো ঘিটা গুলিয়ে নিলে ভালো হতো, গরম করে নিলে, কিন্তু আমার ওইটা মানে গলানো হয়নি। তারপরে দেখো চিনি সিরা বানাবো, যতটা চিনি নিয়েছি ততটা জল দিলাম, দিয়ে ভালো করে চিনিটা ফুটিয়ে নিলাম। এবার এলাচের গুঁড়ো দিয়ে, আর 2 বাটি দিয়ে আমার 6টা হয়েছে রুটি, 6টা। এবার এগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। আর আমি হচ্ছে যে আমার বেশ ভালো লাগছিল করতে, কোনো জিনিস নতুন জিনিস করতে বেশ ভালো লাগে, আগ্রহ মানে সাথে করা হয়। কিন্তু করার পর যখন বাসন কোসন ধুতে হয় তখন যেন মনে হবে ওফ, না করলেই ভালো হতো। মানে আমারই একই মত কি না বলতে পারবো না। আমি সব জিনিস আগ্রহের সাথে বানাই, বানানোর পর শুধু বারে বারে মনে হয় না বানালেই হতো। দেখো এখানে রুটিগুলো সব বেলে নিয়েছি, সেগুলো একটুখানি দেখে নিচ্ছি, নিয়ে এবার একটা এই চাকতিটার মধ্যে রেখে আর ওই যে কর্নফ্লাওয়ার আর ঘি মাখিয়ে রেখেছিলাম সেইটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে প্রলেপ দিয়ে দেবো, একদম পুরো মাখিয়ে দেবো সুন্দর করে পুরো রুটিটায়, তাহলে একটা সাথে আর একটা ভালোভাবে জড়িয়ে যাবে। আর দেখো এটা ভালো করে আঙুল দিয়ে একবার ভালো করে করে দিলাম, তাতে চারিদিক ছড়িয়ে যাবে। মানে চামচের সাথে ঠিকভাবে হচ্ছিল না। তার উপরে আর একটা রুটি দিয়ে দিলাম। আর আমার ছেলেকে জানো তো বলেছি ক্যামেরা করতে, সে তো রেখে ফায়ার হয়ে গেছে। ক্যামেরা করতে বলেছি বলে কোনো রকমে একটু একটু করে ক্লিপ ও নিয়ে দিয়েছিল, ব্যাস সেগুলোই তুলেছিলাম। আর দেখো আরও সবগুলোই এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, ঝটাপট এগুলো সব বানিয়ে নিয়ে এবার এরমভাবে চেপে চেপে একটু রোল বানিয়ে নিচ্ছি। আর রোলটা বানিয়ে নিয়ে তারপরে যেরকম যা কাটাই করা হয়, আমার এখানেই ভুল হয়ে গেছে, এইটা একটু জল দিয়ে হচ্ছে যে এটা জয়েন করার ছিল, জল দিয়ে জয়েন করা হয়নি, ওই জন্য হালকা একটু খোলা খোলা ভাব হয়েছিল। আর এই যে কেটে নিচ্ছি সব ছোট ছোট করে, আর বেশি বড় বড় করব না, ছোট ছোট করেই, মানে বেশি চড়া চড়া করবো না, কেন জিনিসটা অনেকটা মোটা হয়েছে, সেই জন্যে ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি সব এগুলোকে কেটে নিচ্ছি। নিয়ে দেখো কি সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে। ছেলেকে বললাম একটু ভালো করে দেখা, কিন্তু যা দেখিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো এবার একটুখানি করে এরকম করে একটু লম্বা লম্বা করে বেলে নিচ্ছি নিয়ে। আর চিনি সিরাটা যে করে রেখেছিলাম একটু হালকা তার মতো হয়েছিল, ব্যাস এবার ওটা এলাচ দিয়ে গরম করে রেখেছিলাম, ওইটা সাইডে রেখে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। আর তেলের টেম্পারেচারটা দেখে বুঝতেই পারছো বেশি গরম নেই। আর এইগুলো ঝটাপট করে সব ভেজে নিয়ে তারপরে এগুলো তেলের এই কী বলে এটা চিনি শিরার মধ্যে দেবো। দেখো এই যে জলটা মানে দিয়ে ভালো করে না মোড়ার জন্য একটুখানি এই যে হালকা খোলা খোলা ভাব হয়ে গেছে, না হলে সবগুলো ঠিকঠাকই হয়েছে। এই যে দেখো ওইগুলো সব ভাজা হয়ে গেছে, হয়ে যেতে আর এখানে হচ্ছে যে চিনি শিরার মধ্যে সব একটা একটা করে দিয়ে মানে এগুলো রসগুলো ঝাড়াতে রেখেছিলাম। তারপরে দেখো হয়ে গেছে, কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর বর এসে গিয়েছিলো দোকান থেকে, বরকে বললাম একটু খেয়ে দেখো তো কেমন খেতে হয়েছে। ও খেয়েছিল, খেয়ে বলছে ভালো হয়েছে। আর একটুখানি শুধু ময়ন একটু বেশি খড়মড়ে হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, পুরো একদম হেভি নরম, পুরো একদম ভিতরে পুরো জুস, একদম খুব ভালো ভিতরে জুস হয়েছে, জুসি জুসি। আর ওই জন্য বলছি ছেলেকে একটুখানি খাওয়াতে যাচ্ছে আর আমাকে দেখাচ্ছি জুসি জুসি হয়েছে। দেখো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, পুরো ভিতরটা পুরো একদম মুখ দেখা যাচ্ছে, বেশ ভালো হয়েছিল খেতে। খালি কি দেখো, পড়াশোনা নেই কিছু নেই, খালি টিভি দেখছে। আর তুমি কি বলবে বলো, শোনাই কিছু বলো, তুমি কি কি কার্টুন দেখছিলে বলে দাও। ডোরেমন দেখছিলে? আর ডোরেমনটা কতক্ষণ ধরে, কখন শেষ হবে? 2টোর সময়? তাহলে ছবি কখন?
12:30টার সময়। রাত্রে তাহলে কি রান্না করেছে মামা? গজা মামা কি তরকারি? ছোলার ডাল আর রুটি। ঠিক আছে, তাহলে কালকে কালকে কি হবে? কালকে রাত, কাল ছুটি। কালকে কি হচ্ছে এটা? এই তো ছোলার ডাল হচ্ছে, আরে ওইসব খাজা খাজা করে পুরো একদম মানে কি বলো কষ্ট হয়ে গেছে শরীরে, খাটাখাটুনি করে যায়, যে কোনো জিনিস রান্না করা মানে খাটাখাটুনি করে যায়। করে এই এখন বেজে গেছে 10টা 20, এখন এই যে রান্না করছি। এখানে হবে ছোলার ডাল যে সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি। দেখো কিছু জিনিস সিদ্ধ করলে প্রেসার কুকারের ভিতর থেকে কষ হয়ে যায়, আমি বুঝতে পারি না। আর এখানে আদা টমেটো দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর যেন আমাকে এত ঘুম পাচ্ছে, মানে আমার মনে হয় শরীরটা ঘুমের জন্যই প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। এত ঘুম পাচ্ছে, আমি যেন চোখ খুলতে পারছি না, মাথা তুলতে পারছি না, শুধু ঘুমই পেয়ে যাচ্ছে। বসেছিলাম একটুখানি এইসব করার পর, বসে আবার এই যে রান্না বান্না করতে এলাম। আজ এই বড়মশাই একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর এখন এই বাসনগুলো হয়েছিল সব করে, এত বাসন, এই কড়া টড়া সব হয়েছিল, সব বাসন টাসন মাজলাম, মেজে রান্না করে নিয়ে এখানে আটা মাখিয়ে রেখেছি। এই যে আটাটাও আছে, ওটা বেশি মাখিয়ে ফেলেছি, সকালবেলা হয়ে যাবে। এই যে সকালে রুটি হয়, সকালেও রুটি হয়ে যাবে, একটা একটু মাখা থাকবে। আর দেখো ছেলের কাণ্ড দেখো, আর 1 সপ্তাহ হলো দুধ খাইনি। এই যে দুধটা পড়ে রয়েছে, সন্ধ্যাবেলা বললাম কিছুতেই আজকে দুধ খেতে চাইছে না। রাত্রিবেলা ভাবছি ওকে 1 গ্লাস গরম করে দিয়ে দেবো, খাইয়ে দেবো। দুধ না খেলে হয়, এত ছোট বাচ্চা। আর ওই দুধটা রেখে দিয়েছি, এখনো দুধ চাল দেওয়া হয় না। ওকে বলছি দুধ যদি না খাবি দুধ আমি মানা করে দেবো। আর ওই যে বদমাইশি করছে, দুধ খাবে না বলছে। আর এখানে তরকারিটা করে নিয়ে আবার তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে আবার। রাত্রিরে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাবার টাবার নিয়ে চলে এসেছি, সব খাবার দাবার যে যার মতো বেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা যাবে রথের দিন। আর তোমাদের সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা। জগন্নাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের মনস্কামনা পূরণ করুক। জয় জগন্নাথ, জগন্নাথ ভালো রাখুক। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আরও একবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। ছেলে দেখো রাত্রিবেলা 11টা বাজে এখনও পড়ছে। চলো টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ।